সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও আমি আমার সামনে একজন পেশেন্ট নিয়ে বসেছি, যাকে এখন পেশেন্ট বলা যাবে না, কারণ তিনি এখন সুস্থ হয়ে গিয়েছেন। পেশেন্ট তখনই ছিল যখন তিনি রোগী ছিলেন, কথা ঠিক কিনা? জি। যাই হোক, এখন তিনি সুস্থ হয়েছেন। তার সমস্যা যা ছিল সেটি হচ্ছে, তিনি অতিরিক্ত পরিমাণে দুঃস্বপ্ন দেখতেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন ঘুমালেই তার সামনে চলে আসতো। প্রচুর পরিমাণে দুঃস্বপ্ন দেখতেন। মারাত্মক ধরনের ভয়ঙ্কর দুঃস্বপ্ন রোগী দেখেন। ঘুমের ভিতর যে সকল ভয়ঙ্কর স্বপ্ন বেশি দেখতেন, সেগুলো তার সাথে ঘটতে যাচ্ছে এমন জল্পনা কল্পনা তার মনে সবসময় উদয় হতো, এবং এইভাবে তিনি ডিপ্রেশনে অনেক সময় পড়ে যেতেন, যে আজকে যে ভয়ঙ্কর স্বপ্নটি দেখেছি, সাপে আমাকে কামড় দিচ্ছে, অথবা পাহাড় থেকে পড়ে যাচ্ছি, বাঘ আমাকে তাড়া করছে, এরকম ভয়ঙ্কর ধরনের স্বপ্ন দেখে মনে হয় ঘুমের ভিতরে তিনি ঘামিয়ে গিয়েছেন। এরকম পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত। স্বপ্নে বিভিন্ন ধরনের খাবার খেতেন, আবার আর খাবার খেলেই অসুস্থতা বেড়ে যেত। যখনই দেখা যেত জিনরা তার অসুস্থতার মাত্রাকে বৃদ্ধি করতে চাইতো, তখনই দেখা যেত তাকে স্বপ্নের মাধ্যমে খাবার খাওয়ানোর চেষ্টা করত। আর যখনই দেখা যেত উনি স্বপ্নের মাধ্যমে খাবার খেতেন, খাবার খাওয়ার সাথে সাথে ঘুম থেকে ওঠার পর থেকে তার অসুস্থতা আরো বেড়ে যেত। আবার দেখা যেত তিনি এখন ঘুমিয়েছেন, ঘুমানোর সময় তার শরীরে কোনো আঁচড় ছিল না, কোনো দাগ ছিল না। যখনই ঘুম থেকে উঠেছেন, ঘুম থেকে উঠে দেখে হাতের কোনো এক জায়গায় চামড়া নাই, অথবা পায়ে কোনো এক জায়গায় চামড়া নাই, লাল হয়ে আছে, রক্ত জমাট হয়ে আছে। এরকম দৃশ্যগুলো দেখে তার কাছে অনেক খারাপ লেগেছে। যেই দৃশ্যগুলো তিনি কাউকে দেখাতেও পারতেন না, কারণ অনেক মানুষ এগুলো বিশ্বাসও করেন না, আবার অনেকে এগুলোকে হাসি তামাশা হিসেবেও উড়িয়ে দেয়। মনের কষ্ট শুধু তিনি নিজের মনের ভিতরে লালন করতেন, আর চিন্তা করতেন কিভাবে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি উঠে আসব। নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমি যে একটা কঠিন পরিস্থিতি আছি, এখান থেকে কিভাবে আসতে পারবো। তিনি কান্নাকাটি করতেন, কান্নাকাটি করে চোখের পানি ফেলতেন। হঠাৎ যখন একদিন আমার সাথে তার কথা হলো, তিনি আমার কোনো একটা ভিডিও দেখেছেন, ভিডিও কলে দেখে যখন আমার সাথে কথা হয়েছে, আমি তাকে আশ্বস্ত করেছি আপনি ইনশাআল্লাহ সুস্থ হবেন, আপনি মন ভাঙবেন না। কিন্তু উনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন, তার মন একবারে দুর্বল হয়ে পড়েছিল, যে আমি যে সমস্যায় পড়েছি, মনে হয় এই সমস্যা থেকে আমি উঠে আসতে পারবো না। আমি দেখেছি কিছু আশিক জিনের তার প্রবলেম ছিল। ওই আশিক জিনগুলো তাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করেছে, বিভিন্নভাবে তার এই জীবনটাকে একবারে বাধাগ্রস্ত করে ফেলেছিল। তার কাছে এমন মনে হয় যেন আমি মরে গেলেই ভালো, কারণ আমার আশেপাশের অনেক মানুষই ভালোভাবে লাইফ অনুভব করছেন। আমার আশেপাশের অনেক মানুষ তাদের লাইফটাকে সুন্দরভাবে অতিবাহিত করছেন, জীবন যাপন করছেন, কিন্তু আমি পারছি না। এই দুঃস্বপ্নগুলো তাকে সারাদিন ভাবিয়ে তুলতো। এইভাবে এই এতটাই কষ্টে ছিলেন যে কাউকে তিনি তার মনের ভাষায় প্রকাশ করে বোঝানোর মতো সেরকম সক্ষমতা পর্যন্ত তিনি হারিয়ে ফেলেছিলেন। মানসিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। তো এই পর্যায়ে আমরা জনাব আব্দুল আজিম ওনার বক্তব্যের মাধ্যমে শুনব, তিনি এই দুঃস্বপ্ন, কি ধরনের দুঃস্বপ্ন দেখতেন, এবং এই দুঃস্বপ্ন দেখার ফলে তার ভিতরে কিরকম ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হতো। এই বিষয়গুলো যে তার লাইফের সাথে বাস্তবভাবে ঘটতে যাচ্ছে, এরকম জল্পনা কল্পনা তার ভিতরে চলে আসতো, এর ফলে তার ভিতর কেমন অস্থিরতা বিরাজ করতো, তার বক্তব্যের মাধ্যমে চলেন আমরা একটু শুনে আসি। আসসালামু আলাইকুম। আমি ওমান প্রবাসী, আমার নাম মোহাম্মদ আজিমউদ্দিন। আমি দীর্ঘদিন প্রায় 6 মাসের মতো আমি বিভিন্ন রকম দুঃস্বপ্ন দেখতাম। কখনো বিভিন্ন জন্তু জানোয়ারের ছবি মানে দেখতেছি, আবার দেখতেছি আমি কোথাও চলে যাচ্ছি, ওখান থেকে পড়ে যাচ্ছি, বা আমাকে কোনো কিছু তাড়া করতেছে, আমি কোনো মানে সাপ দেখতেছি বা সাপ আমাকে তাড়া করতেছে, মানে এরকম অনেক মানে দেখতাম। আমার কাছে খুব খারাপ লাগতো। আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে রাত্রে উঠে নামাজ পড়তাম, নামাজ পড়ে মানে আল্লাহর কাছে বলতাম, কিন্তু মানে দোয়া দরুদ পড়ে ঘুমাইতাম। এরপরে মানে আমি এগুলো দেখতে থাকতাম। তো এক সময় আমি ইউটিউবের ভিতরে ওনার ভিডিওগুলো দেখতে দেখতে, ভিডিওর যে রিভিউগুলা, রুগীদের রিভিউগুলা, এগুলো দেখতে দেখতে তো আমি চিন্তা করলাম যে ওনার সাথে যোগাযোগ করি। তো ওনার সাথে যোগাযোগ করার পর ওনার সাথে কথা বলার পর উনি আমাকে আশ্বাস দেয় যে মানে আমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, সময় লাগবে।
তো আমি দীর্ঘদিন চেষ্টার পর উনিও সময় দিছে আমাকে, আমি ওনার কথা মতো চলছি। উনি যে আমলগুলো আমাকে দিছে আমি ওগুলো পালন করছি, করার পর আমি এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আমি আর দুঃস্বপ্ন দেখি না, আমার বরাবর ঘুম হয়, মানে কোনো সমস্যা হয় না। আপনারা চাইলে আসতে পারেন ওনার কাছে, একদম মানে আপনজন যেমন সেরকম উনি চিকিৎসা করেন, আপনারা চাইলে আসতে পারেন। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, জনাব আব্দুল আজিমের বক্তব্য শুনেছেন, তিনি কি ধরনের দুঃস্বপ্ন দেখতেন এবং দুঃস্বপ্ন দেখার পর তার ভিতরে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতো এবং এই দুঃস্বপ্ন দূর করার জন্য তিনি কিভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। সমস্যা যত বড়ই হোক না কেন, আপনার এই সমস্যা যদি আল্লাহর কাছে আপনি তুলে ধরতে পারেন আর আল্লাহ যদি আপনার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান, আপনার সমস্যা ইনশাল্লাহ দূর হবেই। একটা কথা মনে রাখবেন, সমস্যা কখনো চিরস্থায়ী হয় না। সমস্যা আসে সাময়িক সময়ের জন্য, কিন্তু এই সাময়িক সময়টা আপনাকে অত্যন্ত ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আল্লাহ হয়তো বা আপনাকে পরীক্ষা করার জন্য, একটু আল্লাহর কাছাকাছি নেওয়ার জন্য আপনাকে এরকম একটা বিপদে হয়তো বা ফেলেছেন। যে কোনোভাবে হোক আপনি এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তো আমি যে কথাটি বলতে চাই, এই দুঃস্বপ্ন যদি আপনার হঠাৎ করে একদিন দেখেছেন, এটা কোনো সমস্যা না। কিন্তু বিষয়টা যদি এমন হয় আপনি যখনই ঘুমাতে যান তখনই দুঃস্বপ্ন দেখেন, এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তখন যাদের সাথে এরকম ঘটনা ঘটবে এই বিষয়গুলোকে আমরা ছোটখাটো করে মনে না করে অত্যন্ত গুরুত্বের সাথে গুরুত্ব দিয়ে এগুলাকে কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায় আপনার এই চিন্তা করতে হবে। আপনি এরকম দুঃস্বপ্ন দেখছেন, আপনি এটাকে কোনো গুরুত্বই দিলেন না, একটা সময় দেখা যাবে। আর দুঃস্বপ্ন যে আপনি দেখছেন, এই দুঃস্বপ্নগুলো অনেক ক্ষেত্রে হয় কিছু আপনার পূর্ব কিছু আপনার সতর্কবাণী, আপনার সাথে সামনে কি ঘটতে যাচ্ছে বা হতে পারে, এরকম অনেক সময় একটা সতর্কবাণী হিসেবেও এই দুঃস্বপ্নগুলো আসতে পারে। তো আপনাকে এই দুঃস্বপ্নগুলোর থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, সতর্ক হতে হবে। আপনি যদি সতর্ক হতে পারেন তাহলে সামনে আরো বড় ধরনের ক্ষতি থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। আর যদি আপনি এই দুঃস্বপ্নগুলোকে আপনি গুরুত্ব না দেন, যে মানুষ ঘুমালে দেখতেই পারে, তাহলে একটা সময় দেখা যাবে এমন মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তখন দেখা যাবে আপনাকে ওই ক্ষতি থেকে উঠিয়ে নিয়ে আসা কারো পক্ষেই সম্ভব নয়। কিছু কিছু জিনিক্যাল পেশেন্ট থেকে থাকে যাদের চিকিৎসা করে তখন ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসা খুবই কষ্টকর হয়ে যায়। আপনাদের সামনে দুঃস্বপ্ন সম্পর্কে যেই কথাগুলো জনাব আব্দুল আজিম বলেছেন, তিনি কতটুকু কষ্টে ছিলেন, আর আজ তিনি এখন ওই দুঃস্বপ্ন দেখেন না, না দেখার কারণে তার এখন খুব ভালো লাগছে, সুন্দরভাবে ঘুমাতে পারছেন আলহামদুলিল্লাহ। এখন তিনি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। তো যারা এই ধরনের দুঃস্বপ্নে আক্রান্ত আছেন, আপনারাও যদি কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ এই দুঃস্বপ্ন আপনাদেরও চলে যাবে, আপনারাও এই সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।